হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। এখন বাজে রাত প্রায় 11:15 আর এই সময় দেখেন কি করতেছি। আজকে দুপুরে অফিস থেকে ফেরার সময় রাস্তার পাশে খেসারি কলাই শাক পেয়েছিলাম। সেই শাক কিনে নিয়ে আসছি খাওয়ার জন্য, যেহেতু কালকে ছুটির দিন। এটা বাসার সময় পাবো, সেজন্য নিয়ে আসছি। এখানে 1 কেজি শাক নিয়ে আসছি। দেখতে তো অনেকগুলো শাক দেখা যাচ্ছে, কিন্তু যখন আসলে ডগাটা রেখে বাকি শাকটুকু ফেলে দিব তখন তো খুবই অল্প পরিমাণ হয়ে যাবে, অর্ধেকের বেশি দেখা যাবে যে ফেলে দিতে হচ্ছে। তো তারপরও খেতে ইচ্ছা করছে, সেজন্যই কিনে নিয়ে আসা। আর আমি এখন শাকটা বাছতে বসে গেলাম। আর এদিক দিয়ে আমার মেয়েও সজাগ। তো মেয়েকে মা খাওয়াচ্ছে। মা আবার মেয়েকে খাওয়াতে খাওয়াতে বলতেছিল যে যেহেতু ডগাগুলো ছোট ছোট, মনে হয় কচি হবে, সবটুকু বাছা লাগবো না। এই যে মেয়ে সেমাই খাচ্ছে, মেয়ের জন্য সেমাই রান্না করে দিয়েছিলাম। তো তারপর ও মাকে বলছি যে আমি বেছে নেই। এই যে প্লেটের মধ্যে তুলে রাখতেছি, এইটুকু কচি ডগা, আর এই যে বাকি অর্ধেকের বেশি এইটুকু যেটুকু এখন ফেলে দিচ্ছে শাকগুলা। যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছি তার অর্ধেকের বেশি এখন ফেলে দিচ্ছি। তারপরেও শখের খাওয়া, খেতে ইচ্ছা করছে সেজন্যই নিয়ে আসা। তো এর মধ্যে মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়েকে ওষুধ খাওয়াই নিচ্ছি। তারপরে শাকগুলো এখন এইভাবে প্লেটের মধ্যে রেখে দিব, কারণ শাকের মধ্যে পানি আছে। যেহেতু দোকানদার বিক্রি করে তো একটু পানি দিয়ে বিক্রি করে, ভেজা ভেজা থাকে, সেজন্য এটাকে এখন রেখে দেব এইভাবে। তো শাক বাছার পরে মা মেয়েকে বালিশে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু মেয়ে তো ঘুমাবে না, ও তো রাত জাগা পাখি, রাতের বেলা সজাগই থাকে। তারপরে মেয়েকে আমার কাছে নিয়ে আসলাম খেলা করার জন্য, আর মা ঘুমানোর জন্য বিছানা গুছাইতেছে। তো এই যে খেলনাটা দিয়ে মেয়েকে দিচ্ছি, যে এটা তো ঢোল শব্দ হয়, তার মনোযোগ আকর্ষণ করার জন্য আমি এই খেলনাটা বাজিয়ে দিয়েছি। তারপর তাকে চশমাও পরিয়ে দিয়েছিলাম। আর এই যে সে কিছুক্ষণ ডোলটা বাজানোটা দেখলো। দেখার পরে আমার মনে হচ্ছে যে সেও একটু ঘুমাবে এরকম। তো তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর আমার মা তো অলরেডি শুয়ে পড়েছে, আর আমাকে ঝুনঝুনি দিয়েছিল মেয়েকে দেখানোর জন্য, কিন্তু মনে হচ্ছিল যে মেয়ে ঘুমাবে, সেজন্য চশমাটা খুলে নিয়েছি। এবং মা এখন দেখা যায় খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে, আর মেয়েকে যথারীতি প্রতিদিন আমার বুকের উপরে ঘুম পাড়ায়।